তারা শুধুমাত্র 8 রাকাত তারাবি এতটুকু কথাকে সাব্যস্ত করার জন্য 3টা মৌলিক স্বতন্ত্র নামাজকে এক করে ফেলে এবং সমস্ত নামাজের অস্তিত্বকে ভ্যানিশ করে দিয়ে এমন ভাবে কথাবার্তা বলে মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়। তো ওই শাখাগত কথাগুলোতে যাওয়ার আগে যেহেতু আমাদের তো আগে সাফ হওয়া দরকার, আমরা ঠিক না ঠিক, কি বলেন ঠিক না? এই জন্য আগে আমরা আমাদেরটা সাফ করি। আমরা এশার নামাজের পরে 3টা নামাজ পড়ি, একটা হলো বিতির, একটা হলো তারাবি, একটা হলো তাহাজ্জুদ। এবং এই 3টা নামাজ আলাদা আলাদা ভাবে হাদিস দ্বারা প্রমাণিত। তারাবিহ এবং বিতরের নামাজ সহিহ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম প্রিয়তমা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী আম্মাজান আয়েশা যে বক্তব্য দিয়েছেন সারমর্ম হলো যে কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقالت ما كان رسول الله صلى الله عليه وسلم يزيد في رمضان ولا في غيره على 11 ركعة। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসে নবীজির নামাজ কেমন ছিল, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান। এই যে হাদিসটা বলছি এটা তাহাজ্জুদের অধ্যায়ে আনা হাদিস। তাহলে স্বাভাবিকভাবেই বোঝা যায় তাহাজ্জুদের অধ্যায়ে আনা হাদিস দিয়ে তাহাজ্জুদ নিয়েই প্রশ্ন করা হচ্ছে, অন্য কোনো জিনিস দিয়ে নয়। তো আম্মাজান আয়েশা জবাব দিলেন নবীজি রমজানে ও রমজানের বাহিরে 11 রাকাতই পড়তেন। প্রথমে 4 রাকাত পড়তেন, ঘুমিয়ে যেতেন। এত সুন্দর নামাজ যেটার ব্যাপারে প্রশ্ন করো না নবী আমার। এরপর আবার 4 রাকাত পড়তেন, খুবই সুন্দর। তাহলে 4 4 8 রাকাত হলো। এরপরে তিনি বলেন সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে 3 রাকাত পড়তেন। 8 যোগ 3 সমান সমান কত? 11 রাকাত। তাহাজ্জুদের অধ্যায় আনিত এই হাদিস থেকে, এবং ওখানে শব্দ ব্যবহার হয়েছে ফি রমাজানা অফি গায়রিহি, রমজানেও রমজানের বাহিরে। তাহলে বোঝা যায় রমজানেও রমজানের বাহিরে যেহেতু বলেছেন, রমজানের বাহিরে কি আপনারা তারাবির নামাজ পড়েন নাকি? হাফেজ সাহেবরা পড়ান নাকি? তাহলে আম্মাজান আয়েশা যেহেতু বলছেন রমজানেও রমজানের বাহিরেও নামাজ হতো 11 রাকাত, 8 রাকাত একরকম, 3 রাকাত ভিন্ন রকম। 8 রাকাত ছিল তাহাজ্জুদ, 3 রাকাত ছিল বিতির। সুতরাং এখান থেকে বোঝা যায় পরিষ্কার হলো দুটো নামাজের অস্তিত্ব। একটা 4 রাকাত 4 রাকাত করে বা 2 রাকাত 2 রাকাত করে বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায় নবীজি পড়ার। সুতরাং বোঝা গেল স্বতন্ত্র নামাজ, তাহাজ্জুদের নামাজ স্বতন্ত্র, পঠন পদ্ধতি আলাদা। বিতিরের নামাজ স্বতন্ত্র, পঠন পদ্ধতিটাও আলাদা। তৃতীয় যেই নামাজের কথা আমরা দাবি করি সেটার নাম হলো তারাবিহের নামাজ। তারাবিহের নামাজের ব্যাপারে আলোচনা আসছে মুসান্নাফ ইবনে আবি শাইবায়। হাদিস নাম্বার হলো 7772। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন ভাষায় নবী সাহাবায়ে কেরামগণ স্পষ্ট করে বলেছেন কানা ইউসাল্লি বিহিম ফি রমাদান। না, হাদিস নাম্বারটা ভুল বলেছি, হাদিস নাম্বার 7774। হযরত ইবনে আব্বাস বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি রমাজান 20 রাকাতান ওয়াল উইতরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 20 রাকাত পড়তেন, ওয়াল উইতরা এবং বিতরের নামাজকে পড়তেন। খেয়াল করুন সহিহ বুখারী শরীফে তাহাজ্জুদের অধ্যায়ে আনিত হাদিসে 8 রাকাতের সাথে 3 রাকাতের উল্লেখ করে বলা হলো নবীজি পড়তেন 4 রাকাত 4 রাকাত 8 রাকাত, এরপরে 3 রাকাত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 20 রাকাতের কথা উল্লেখ করে বিতরের নামাজ আলাদাভাবে উল্লেখ করা হলো। সুতরাং এখান থেকে পরিষ্কার হয়
নামাজ একটা নয়, বরং নামাজ হলো তিনটা। নামাজ কয়টা? জোরে বলেন না, কয়টা? তিনটা। এবং আমরা যেই নামাজ পড়ি, তারাবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, বিতির পড়ি। তারাবি পড়ি শুধুই রমজানে, তাহাজ্জুদ পড়ি গোটা বছর, বিতিরের নামাজও পড়ি গোটা বছর। বিতিরের নামাজ রমজান মাসে যখন পড়ি জামাতে পড়ি, রমজানের বাহিরে যখন পড়ি জামাত ছাড়া পড়ি। সুতরাং বোঝা গেল এশার নামাজের পরে নামাজ হলো মোট তিনটা। একটার নাম হলো বিতির, একটার নাম হলো তারাবি, আরেকটার নাম হলো তাহাজ্জুদ। যারা এই তিন নামাজকে শুধুমাত্র নিজেদের একটা মতবাদকে সাব্যস্ত করার জন্য এক বানায়া উম্মতের সামনে উপস্থাপন করে, তারা ধোঁকাবাজ, প্রতারক, হাদিসের অস্বীকারী।